আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। ভোটার তালিকা সংক্রান্ত যে আইনটা বর্তমানে আছে, বিদ্যমান আছে, ওখানে বলা আছে যে প্রত্যেক বছরের জানুয়ারি মাসের 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের বয়স 18 হয়ে গেছে, যারা মানসিকভাবে সুস্থ আছে, বাংলাদেশের নাগরিক, যাদের কোনো কোলাবোরেটরস অ্যাক্টে কোনো পানিশমেন্ট হয় নাই, এই ধরনের লোকগুলো যারা 18 বছর বয়স, তাদেরকে ভোটার করে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের 2 তারিখে। এটা আইনের বিধান। এটার উপরে কারো আপত্তি থাকলে, কোনো সংশোধনী থাকলে সেটার জন্য মাস 2 সময় দিয়ে মার্চ মাসের 2 তারিখে আমরা একটা ভোটার তালিকা প্রকাশ করব। ভোটার তালিকা মিনস চূড়ান্ত ভোটার তালিকা, ফাইনাল। এটা ফাইনাল হয়, আইন অনুযায়ী ফাইনাল। কিন্তু যেহেতু এই ভোটার তালিকাটা হাল নাগাদ করতে হবে, এই কারণে সবাই আমাদের অফিসে এসে ভোটার হতে চায় না। আপনারা যদি আপনাদের বাপ চাচারা যারা আত্মীয় স্বজন মারা গেছে, কোনোদিন কি আমাদের অফিসে এসে বলছেন যে ওই আমার অমুক চাচা মারা গেছে, মামা মারা গেছে, ভোটার তালিকা থেকে নামটা বাদ দিয়ে দেন? এটা বলার জন্য কেউ আসে না। কারণ এই যে মৃত ভোটারগুলো যারা মারা গেছে, তাদেরকে বাদ দেওয়ার বিষয় আছে। আর মানুষ তো এখন যেটা হয়েছে, নির্বাচন এবং নির্বাচনের ব্যবস্থার উপর একটা আস্থা হারিয়েছে। অনেকে ভোটার হতে চায় না, বলে ভোটার হয়ে লাভ কি, ভোটে দিতে পারবো না যখন, এত কষ্ট করে যাবো কেন। অনেকে লেফট আউট হয়ে যায়। মহিলা ভোটাররা অনেক বাদ পড়ে যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক মহিলা ভোটার আসতে চায় না যে ওই ভোটার হওয়ার জন্য। প্লাস আমাদের এখানে কিছু বিদেশি ভোটার হয়েছে। যদি আপনি জানতে চান যে রোহিঙ্গাদের কথা বলতে হয় একটু বড় করে, তো এই জন্য অনেক বিদেশি অনেক ভোটার হয়ে গেছে। তো এদেরকেও আমাদেরকে বাছাই করতে হবে। আর আমাদের ইয়াঙ্গার জেনারেশনকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যাতে কেউ বাদ না পড়ে। তাইলে 2 তারিখ, মার্চের 2 তারিখে ফাইনাল হয়ে গেলেও তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারে। সুতরাং আমরা এই সংশোধনের মধ্যে মৃত ভোটার বাদ দিয়ে, তারপরে যেগুলো বিদেশি ভোটার হয়েছে, ফেক ভোটার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে, মহিলারা যারা লেফট আউট থাকবে তাদেরকে নিয়ে এসে, এবং যারা ইয়াঙ্গার জেনারেশন যারা বাদ পড়ে গেছে তাদেরকে ইনক্লুড করে আমরা সংশোধিত একটা পজিশনে আসব। এবং সেটার ভিত্তিতেই নেক্সট ইলেকশন হবে আর কি। সেটার ভিত্তিতে হবে। ও বয়স কিন্তু আমাদের আগের বিধানে 18 আছে। ওই 18 বছর যাদের হয়েছে 1 জানুয়ারিতে তাদের অবশ্য বিভিন্ন সময় মিডিয়ায় বলেছি, আমাদের রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। এরা কিন্তু স্থানীয় সরকারের কথা, নির্বাচনের কথা বলেন নাই। ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয়। এটা হলো রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর দাবি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন 16 ডিসেম্বরে, উনি একটা ইঙ্গিত দিয়েছেন। উনার ইঙ্গিতের মধ্যে ওটা কিন্তু উনার যে টাইম ফ্রেম দিয়েছেন, ওটাও কিন্তু ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরাও ওনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিচ্ছি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনও নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। আমাদের ইলেকশন কমিশনের সংস্কার কমিশন আছে, শাসনতান্ত্রিক সংস্কার কমিশন আছে, কেউ বাইক্যামেরাল সিস্টেমের কথা বলছে, কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে। জানি না রিপোর্টে কী আসে। এই জন্য সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। যারা আস্থা হারিয়েছে, দেখেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব
যে আমরা আগের তিনটা নির্বাচন কমিশনের মতো নই। আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। মানুষ যখন আমাদের কর্মকাণ্ড দেখবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তারা আমাদের দিকে উপর আস্থা রাখতে শুরু করবে। তারা গত লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে মানুষের মনে একটা ক্ষোভ, যে ভোট দিতে পারে না, এই জন্য মানুষের আস্থা নাই, যে এটা ভোটের নামে একটা প্রহসন হয়, এরকম একটা ধারণা। আই ক্যান অ্যাসিওর দ্য নেশন, এটা আই হ্যাভ বিন অ্যাসিওরিং অলরেডি, বলে যাচ্ছি যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, একদম প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা এই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 16 আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, সবার সহযোগিতা নিয়ে। আপনাদের সহযোগিতা লাগবে এখানে। আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাগেইন যে আমাদের যাবতীয় পদক্ষেপ হবে একটা সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। আর একটা উদ্দেশ্য হলো যে মানুষকে সজাগ করে দেওয়া। আমাদের লোকজন যাবে, নাম তথ্য নেবে এবং বলবে যে এটা আগের মতো ইলেকশন হবে না, সত্যিকারের ইলেকশন হবে। আপনারা ভোট দিতে পারবেন নির্বিঘ্নে, বিনা দ্বিধায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই কমিশনের উপর আপনি আস্থা রাখতে পারেন। মানুষকে একটা আস্তে 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 গ্র্যাজুয়ালি আমরা সজাগ করে তুলব, ভোটের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে। আমরা চাই যে একটা উৎসবের আমেজে মানুষ ভোট দিক, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা তো করেছি, এটা আমরা 91 সালে দেখেছি, 2001-এ করেছি, 96-তে করেছি। মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসছে, যার ভোট দিয়ে চলে গেছে, কোনো ঝামেলা নাই, বিনা ঝামেলায়। সুতরাং এইবারও আমরা আশা করি ইনশাল্লাহ সেই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে সেই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো।